যে আপনারা ওপার বাংলায় নিজেদের বাড়ি ছাড়লেন কেন? ওখানে আপনাদের গোলা ভর্তি ধান ছিল, পুকুরে মাছ ছিল, জমি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, পড়াশোনা করার মতো উপযুক্ত কলেজ ছিল, স্কুল ছিল, আপনাদের সম্পদ ছিল। সুজলা সুফলা বাংলা ছেড়ে আপনারা আজকে এই বাংলায় এই পুঁথি দুর্গন্ধ মুক্ত তো এটি গন্ধ পরিবেশের মধ্যে কেন আশ্রয় নিতে বাধ্য হয়েছিল? তার কারণ ছিল একটাই, যে ওপারে কোনো গান্ধীবাদ চলেনি, কোনো মার্ক্সবাদ চলেনি, কোনো একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, এই বলে কোনো পদযাত্রা চলেনি। ওপার বাংলায় দাঁড়িয়ে আমরা শান্তির দূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি, প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? আজকে ওপার বাংলায় আমরা কেউ জায়গা পাইনি, আমরা সবাই এপার বাংলায় চলে এসেছি। কোথায় ছিল বিনয় বাদল দীনেশের বাড়ি? কলকাতায় বিবিডি বা স্কোয়ার তৈরি করেছেন, কিন্তু বিনয় বাদল দীনেশের পরিবারের মানুষজন পূর্ব পাকিস্তানে কিভাবে ছিলেন এবং আজকে কিভাবে আছেন সে কথা কোনোদিন ভেবে দেখেছেন? মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বলে ব্রিটিশটাকে মানুষের সামনে তুলে ধরেছিল, যিনি জীবনের অত্যন্ত বেশি সময়টা কাটিয়েছিলেন বাড়ির বাইরে, আত্মগোপন করেছিলেন তিনি। হাওড়ার বাউড়িয়া জুট মিলের একজন সুইপার হিসেবে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে যান। মৃত্যুর আগে তার চোখ ছিল না, তার হাত পায়ের কোনো আঙুলের নখ ছিল না, কার্যত একটি মৃতদেহকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। যিনি ফাঁসুড়ে ছিলেন সেদিন কলকাতায় বেরিয়ে এসে রাস্তায় নামবার পর তিনি বুঝতে পেরেছিলেন কাকে ফাঁসি দিয়েছে। এই সূর্য সেনের আত্মত্যাগ কার জন্য? স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? আজকে নতুন করে এই কুপার্স ক্যাম্পের মানুষকে, আজকে নতুন করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের তাদের বর্তমান প্রজন্মকে জানানোর সময় এসেছে। মনে করে দেখুন, 1937 সাল সারা ভারতবর্ষ উত্তাল হয়ে আছে বন্দে মাতরম নিয়ে। 1906 সালের আপনাদেরই বরিশাল জেলায় সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন। দুটো স্ট্রেঞ্জার গিয়ে বন্ধ হয়ে যাবার পর উত্তাল হয়ে উঠল জনতা, পুরো বন্দে মাতরম চাই। নদী অধ্যুষিত বরিশাল জেলা, নৌকো থেকে মানুষ নামছে, মুখে একটাই স্লোগান, বন্দে মাতরম। ব্রিটিশ তখন বন্দে মাতরমের বিরুদ্ধে খড়গ অস্ত্র। সেই বন্দে মাতরম দেবার অপরাধে চিত্তরঞ্জন মন্ডল বলে একটি বাচ্চা ছেলেকে পুলিশ লাঠি মারতে শুরু করলো। যতবার লাঠি পড়ছে ততবার সে বলছে বন্দে মাতরম। আজকে সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দেওয়া হলো 1937 সালে, আজকে যারা আমার 150 পালন করছে। আজকে কিসের জন্য বন্দে মাতরম? কেন অঙ্গচ্ছেদ বন্দে মাতরমের? 1937 সালের 20 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কার্সিয়াংয়ে রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন যে কংগ্রেসের জাতীয় কর্মসমিতিতে আমি একমাত্র বাঙালি, আমার জানা নেই বন্দে মাতরমের জন্য কি হতে পারে। আপনি অনুগ্রহ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন একটু গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি নিশ্চিত নয়, আমি উদ্বিগ্ন। একবার বলুন গান্ধীজি নেহরুজির সঙ্গে কথা বলতে। তারাও 26 তারিখে 25 তারিখে কলকাতায় চলে আসবেন, আমাদের উডবান পার্কের বাড়িতে থাকবেন। 1937 সালের 19 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ সে ঘোষণা করে দিল বন্দে মাতরম কোন সবাই গাওয়া হলে সেখানে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না। সিদ্ধান্ত নেবার কথা 26 ডিসেম্বর, 27 ডিসেম্বর
হিন্দু মহাসভা রাস্তায় নামলো, কলকাতায় অবস্থান, ইন্দোর, আজকের সেদিনের এলাহাবাদ, আজকের প্রয়াগরাজ, লখনৌ, বারাণসী, মুম্বাই, সর্বত্র বিক্ষোভ, একটাই স্লোগান, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতারম at the altar of communal bigotry। সমস্ত প্রতিবাদকে অস্বীকার করে 1937 সালের 25শে ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাকে চিঠি লিখলেন নেহেরুজি। বললেন এমন কোন সঙ্গীতকে আমরা গ্রহণ করব না যার মধ্যে কোনো মতাদর্শের ছোঁয়া আছে। এমন কোন মতাদর্শ গ্রাহ্য নয় যে মতাদর্শকে সমাজের সর্বস্তরের মানুষ মেনে নেবে না। আজকে কোন মতাদর্শকে মেনে নেবে না? ভারতবর্ষের মাটি দেবী দুর্গার মাটি, ভারতবর্ষের মাটি মা কালীর মাটি, মা সরস্বতীর মাটি, মা লক্ষ্মীর মাটি। এই মাটিতে তো শিবের পুজো হয়েছে। আপনারা এই চৈতন্য ভূমিতে, শ্রী চৈতন্যের পাদস্পর্শ ভূমিতে দাঁড়িয়ে আজকে শুধু এখানকার উদ্বাস্তু মানুষদের নয়, যারা এই জেলায় তখন জন্মেছিলেন তাদেরও চিন্তা করতে হবে যে শ্রী চৈতন্য হয়ে যাওয়ার পরে 1.5 বছরের বেশি সময় তিনি এই নদিয়া জেলায় অতিবাহিত করতে পারেননি। যিনি সংকল্পবদ্ধভাবে কাজীর অত্যাচারের বিরুদ্ধে, কাজীর নির্ঘোষের বিরুদ্ধে, সে সময় নবাবের প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যিনি নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সারা মানুষকে ঐক্যবদ্ধ করে হিন্দু সমাজের তথাকথিত অস্পৃশ্যতার বিরুদ্ধে, জাতপাতের নামে এই বজ্জাতির বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেই শ্রী চৈতন্যদেবকে কিন্তু কিছু মানুষ এই জেলার মাটিতে থাকতে দেননি। আজকে সেই পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে। আজকে সেদিন যদি আমরা বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না করতাম, কলকাতার মাটিতে দাঁড়িয়ে কেউ স্লোগান দিতে পারতো না যে কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেদিন যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, সেদিন কলকাতায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, ঢাকায় দাঁড়িয়ে, বরিশালে দাঁড়িয়ে, ময়মনসিংহে দাঁড়িয়ে, ফরিদপুরে দাঁড়িয়ে, যশোরে দাঁড়িয়ে, খুলনায় দাঁড়িয়ে মুসলিম লীগ আওয়াজ তুলতে পারতো না যে पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। Minority has a right to self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় বসবাস করতে পারে না। তাই যার নামে কোনো রাষ্ট্র কোনোদিন ছিল না, কোনো জাতি কোনোদিন ছিল না, তৈরি হবে পাকিস্তান। নেমে এলো দেশের মানুষের সামনে একটা অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আমরা আত্মসমর্পণ করলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। আমরা আত্মসমর্পণ করলাম সুরাবর্দির অহংকারের কাছে, তার ঔদ্ধত্যের কাছে, তার জটিল রাজনীতির কাছে। আমরা আত্মসমর্পণ করেছিলাম কারণ কি? কারণ ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি। কিছু মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন, তাদের খুব তাড়াতাড়ি ক্ষমতা দখলের প্রয়োজন ছিল, আর তারা কেউ জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন না।